গতকাল একটা পরিসংখ্যান দেখছিলাম, একজন লেখক গবেষক মানিক ফকির তার একটা গবেষণায় বলছিল, দেখলাম অল্প সময়ের মধ্যে ভারতবর্ষের মাটিতে 11,000 মসজিদ ওদের হাতে চলে যাবে, আরএসদের হাতে চলে যাবে। কেন? এই কারণে চলে যাবে, বহু জমির দলিলপত্র এখনো ঠিক নাই। সময় সাপেক্ষ 1 মাসের মধ্যে যাদের দলিলপত্র ঠিক নাই তারা যেন অনতি বিলম্বে তাড়াতাড়ি করে জমির দলিলপত্র রেকর্ড যেন তাড়াতাড়ি ঠিক করে। এখনো সব বিআর অফিস খোলা আছে, যাদের থাকবে কাগজপত্র তাদের বাঁচার পথ থাকবে। এখনো পর্যন্ত সরকারি হিসাবে 11,720 খানা মসজিদের দলিলপত্র এখনো পায়নি সরকার। ওটা অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যে ওটাকে ভেঙে চুরমার করে দিবে। আমাদের রক্ষা করার ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে না। যদি কারো ক্ষেত্রে এই প্রবলেমটা থেকে থাকে অবশ্যই তড়িঘড়ি কাগজপত্র উঠিয়ে সংশোধন করে নেওয়াটা একান্তই দরকার। দ্বিতীয়ত, কবরস্থানের জমি যেগুলো আছে, ঈদগাহের জমি আছে, বড় বড় খানকার জমি আছে, বড় বড় পীর বড় বড় এরিয়া নিয়ে 52 বিঘা 50 বিঘা 100 বিঘা 150 বিঘা করে সম্পত্তি আল্লাহর ওলিদের নামে কার কার নামে কে রেকর্ড করে রেখেছে। যদি ভুল কিছু থেকে থাকে পরিবর্তন করে অল্প সময়ের মধ্যে সংশোধন করে নেওয়া একান্ত প্রয়োজন। আগামী দিনে যা করি হোক এই ওয়াকাফ বিলটা কিন্তু পাস করবে। ওরা মরিয়া হয়ে 100 বছর ধরে তারা পরিশ্রম করছে, সুযোগ পেয়েছে, সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে। এখন ওরা যা করি হোক পাস করার চেষ্টা করবে। আমাদের হাজার হাজার আমরা ভোট দিয়েছি কিছুদিন পূর্বে, তা সত্ত্বেও আমরা আন্দোলন চালিয়ে রেখেছি। মরণ আমরা চেষ্টা করব, যদি এই সংশোধন ওয়াকাফ সংশোধনী বিল যদি পাস হয়ে যায় আমরা বিশেষ করে ভারতীয় মুসলিমরা বড় বিপদের মধ্যে পড়ব। আল্লাহ আমাদেরকে ওই জালেমের জুলমানা থেকে প্রত্যেককে যেন হেফাজত করেন। সকলেই মহব্বতে বলি আল্লাহ আমিন। মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখা যায়। ইসলাম ধর্মের ভবিষ্যতে সঠিক পথে পরিচালিত করার জন্য কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে হয়? এটা অনেক বিষয়ের আলোচনা, আলোচনা করা যাবে না, অনেক প্রশ্ন আছে। এটা তাহলে প্রথমে দিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে এই প্রশ্নের উপরই বক্তব্য হবে, অন্য কোনো আলোচনা চলবে না। একদিক রেখে আর একদিকে আলোচনা হয় না, দুটো ভিন্ন ভিন্ন হয়ে যাবে। যে উদ্দেশ্যে মহতি এই জালসা করা হয়েছে, এখানে একজন আল্লাহর বলি হোসেন শাহ রহমাতুল্লাহ আলাই আর তার নামকরণে গ্রামের মানুষ আপনার প্রাণ খুলে মন ভরে মাদ্রাসায় হোসেনিয়া তৈরি করেছে। এই হোসেনিয়া মাদ্রাসার উন্নতি গল্পে মহতি জালসা সন্ধ্যার পর হতে এতক্ষণ যাবৎ আপনারা প্রাণ খুলে মন খুলে যে যত টাকা দান করেছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দানকে কবুল করেন। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। বড় আশা নিয়ে প্রতি বছর এত লোকের জমায়েত ঘটে। এই বছর প্রাকৃতিক দুর্যোগ, আকাশ মেঘাচ্ছন্ন বলছে না, আশেপাশে প্রচুর পরিমাণ জালসা, যার জন্য এত উপস্থিতি হার খুব কম। খাবারের ব্যবস্থাও তো খারাপ করেনি শুনলাম, ব্যবস্থা তো ভালোই ব্যবস্থা করা হয়েছে। আর আমরা যেটা পছন্দ করি যারা মুসলিম ওটাই তো করা হয়েছে, নাকি না কয়নি? ওটাই তো করা হয়েছে। তা সত্ত্বেও দেখলাম উপস্থিতি হার খুব কম। আপনাদের সবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি করা হয়েছে, আপনারা কেউ না খেয়ে যাবেন না, সবারই খাবার ব্যবস্থা আছে। মেয়েদের, ভাইদের, মামাদের প্রত্যেকের ব্যবস্থাপনা আছে। আপনারা প্রত্যেকে খাবার খেয়ে এখান থেকে যাবেন, কিন্তু এখন কেউ যাবেন না, পরপর একা একই যাবেন, খেয়ে এসে আবার বসবেন। খেয়ে দিয়ে চলে গেলে হবে না, আমাদের সকাল পর্যন্ত জালসা। এই জালসায় সবাই শরীক হতে হবে, থাকতে হবে। সকাল পর্যন্ত আমাদের জালসা চলে। একবারে এখনই জালসা আমাদের শেষ না, রাত্রি 11টা বাজলো মানে জালসা কেবল শুরু হলো, আমাকে দিয়ে শুরু হয়েছে। এবার পরবর্তী বক্তা পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা মুফতি মুনাজির মুহাক্কিক মুদাক্কিক হযরতুল আল্লাম মুফতি আখতার রাজা নাঈমি সাহেব। আমার যদিও বয়সে অনেক ছোট, আমার মান্যবর বন্ধুর ন্যায়, কিন্তু কোরআন ও হাদিসের পাণ্ডিত্যতায় অনেক বিজ্ঞ আলিম, যোগ্য আলিম। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা আমরা বর্ডারে কাজ করি আমাদেরকে বহু কিছুতে সতর্ক থাকতে হয়। বর্ডারে মানে যারা আমাদের ভারতবর্ষের বর্ডারে আছে বিএসএফ, ওই পারে বিডিআর বাংলাদেশ, সব সময় জাগৃত জেগে থাকতে হয়। ঘুমিয়ে গেলে হবে না, ঘুমিয়ে গেলে কে কখন কার জায়গা দখল করে নেবে, নাকি বলেন? যারা বিশেষ করে যারা বিশেষ কিছু উলামায়ে কেরাম পশ্চিমবঙ্গের মাটিতে যারা আমরা বর্ডারে কাজ করি, ইমান
কে বাঁচানোর জন্য জিহাদ মুজাহিদ হিসাবে কাজ করি। যদি 10 জন ব্যক্তি থাকে, 10 জনের মধ্য থেকে ইনি একজন অল্প বয়সী কিন্তু যোগ্য বিজ্ঞ, ইনি একজন মুহাদ্দিস, উনি শাইখুল হাদিস, দাওরা হাদিসে মাদ্রাসায় উনি বুখারী শরীফ নিজে পড়ান। আমি যেমন একটা সময় পড়িয়েছি, 10 বছর পড়িয়েছি, 10 বছর দারসে নিজামিয়াতে ছিলাম। আমি 2005 সালে সরকারি চাকরি পাওয়ার পর এই 20 বছর আমি বিভিন্ন স্কুলে কাজ করছি। আমার এই পর্যন্ত 3খানা হাই স্কুল হাই মাদ্রাসায় চাকরি করা হয়ে গেল। আমি একটা জায়গাতে আলাদা পাঠ পরিবর্তন করেছি, কিন্তু উনি দারসে নিজামিয়ার মধ্যে যুক্ত আছেন, কোরআন ও হাদিসের চর্চার মধ্যে। ওনার মাদ্রাসা মোতাবাড়ি মালদা, খুব দামি দামি মাদ্রাসা। ওই মাদ্রাসা তিনি প্রধান শিক্ষক, খুব দায়িত্ব সহকারে ফতোয়া ফারাইজ গোটা পশ্চিমবঙ্গের মাটিতে করে থাকেন। আমরা বড় আশা তিনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। উনি খুব মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, বিষয় ভিত্তিক আলোচনা রাখবেন। আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিরা কোথাও কোনো স্থানে কোনো স্টেজে কোনো মঞ্চে আমরা দালালি কথা কেউ বলি না। যা বলি আমরা দলিলি কথা বলি, বা আমরা দলিলি কথা বলি, কোনো দালালি কথা বলি না। তাতে আমাদের জান থাক বা না থাক, ঈমান থাকা পর্যন্ত, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা যে আশিকে রাসূল, আশিক ইমাম হোসাইন, আশিকে গাউস ও খাজা রাজা, এর উপরে দাঁড়িয়ে থেকে আমরা সদা সর্বদা লড়াই করছি, আগামী দিনে লড়াই করতে থাকবো। নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা সুন্নিয়াত প্রচার করে যাচ্ছি, করে যাব, ইনশাআল্লাহ আমরা করে যাব। আপনাদের সহযোগিতা উপস্থিতি আজকে যে ঘটেছে, আরো যারা মাইকের শব্দ শুনছেন, এখনো বাড়িতে আরাম করছেন, এবার সেই বিখ্যাত বক্তা, বিখ্যাত মুনাজির হযরতুল আল্লাম মুফতি আখতার রাজা নাইমি সাহেব, ওনার মূল্যবান বক্তব্য শুনতে হবে। তিনাকে মঞ্চে আসার জন্য কমিটির তরফ থেকে একবার সকলে উচ্চ স্বরে তিনার সম্মান প্রদর্শন করে, আল্লাহ তাআলার তাকবীরের ধ্বনি উচ্চারণ করে, রিসালাতের ধ্বনি উচ্চারণ করে একবার মুহাব্বতে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে ইমামে আজম, মাদ্রাসায়ে হোসেনিয়া রাহিমিয়া, মাদ্রাসায়ে হোসেনিয়া রাহিমিয়া, হোসেনপুর জিন্দাবাদ। এতক্ষণ যাবত কোরআন ও হাদিসের অনুকূলে যা কিছু আলোচনা করলাম, ভাষাগত হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। কোরআন ও হাদিসের শব্দ উচ্চারণগত করতে গিয়ে অস্পষ্টতা কোনো শব্দ মুখ থেকে বের হলে সে বিষয় থেকে আমি তওবা করছি। আমার সঙ্গে সঙ্গ দিয়ে আপনারাও তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। 2 মিনিটে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এতক্ষণ যাবত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে দীর্ঘক্ষণ সময় ধরে যাহা কিছু আলোচনা করে মাওলা, ভাষাগত ভ্রান্তি বেদবি ক্ষমা করে হাতগুলো কবুল করে নাও। আল্লাহ, যাবতীয় আলোচনাকে মানব জীবনে বাস্তবায়িত করার তৌফিক দাও। আল্লাহ, সকলের মুসিবত বিপদকে দূরীভূত করে দাও। আমরা বিপদগ্রস্ত অসুস্থ মাওলা, যারা অসুস্থ সুস্থ করিয়ে দাও। আসমানি জমিনি বলা দূরীভূত করে দাও। আমরা যারা পরিবারগতভাবে বিপদের মধ্যে অবস্থান করছি মাওলা, প্রত্যেকের পরিবারের মুসিবত বিপদকে দূর করে দাও রব্বুল আলামিন। আমরা আগামী দিনে সুষ্ঠুভাবে স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে ইজ্জতের সঙ্গে দেশে বসবাস করি, তার তৌফিক দাও। আমাদের পরিবারে যারা ছেলে মেয়ে আব্বা মা বড় বিপদের মধ্যে অসুস্থর মধ্যে রয়েছে মাওলা, আল্লাহ তোমার মেহেরবানিতে শিফায়ে আজেলা, শিফায়ে কামেলা দান করো মাওলা। প্রত্যেকের বিপদ মুসিবতকে দূর করে দাও। খাস করে রুজি রোজগার বরকত দাও, হালাল রুজির তৌফিক দাও। আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত মাসলাকে আলা হযরতের উপরে টাইম থেকে আমরা সকলে পার্থিব জগৎ ত্যাগ করি, তৌফিক দাও। আমিন বিজাহি সাইয়্যিদিল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।